বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া বই কমিটি হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লাল রঙের ভাষাকে অমান্য করা বইমেলা কমিটিকে হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। বাংলা ভাষার এই আগ্রাসন মানছি না, মানবো না, মানবো না। বাংলা ভাষার এই আগ্রাসন মানছি না, মানবো না, মানবো না। লাল রঙের সংস্কৃতি রক্ষা করোনায় দেয়া দিয়েছিলেন লড়ছে লড়বে লড়ছে লড়বে। লাল রঙের সংস্কৃতি রক্ষা দেয়া দিয়েছিলেন লড়ছে লড়বে লড়ছে লড়বে। ভারত জায়গার মাটি বাগানে বল ঠিক কর ঠিক কর ঠিক কর। ওঠো জমি ঠিক কর ঠিক কর ঠিক কর। জমি জমি ঠিক কর ঠিক কর ঠিক কর। পণ্ডিত রঘুনাথ বর্মা ঠিক কর ঠিক কর ঠিক কর। পণ্ডিত রঘুনাথ বর্মা ঠিক কর ঠিক কর ঠিক কর। বাংলা ভাষার এই আগ্রাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষার এই আগ্রাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভাষা দিয়ে সমৃদ্ধি করবো, ট্যাগ লাইনটা মুছতে হবে, মুছতে হবে। ভাষা দিয়ে সমৃদ্ধি করবো, ট্যাগ লাইনটা মুছতে হবে, মুছতে হবে। ভাষা সন্ত্রাসকারীরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ভাষা সন্ত্রাসকারীরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লালবঙ্গের সংস্কৃতি এবং ভাষার ধ্বংসকারীকে দিক দিক ধিক্কার দিক দিক ধিক্কার। বইমেলা কমিটিকে ঠিক ঠিক ধিক্কার ঠিক ঠিক ধিক্কার। আঞ্চলিক ভাষা ধ্বংসকারী বইমেলা কমিটিকে ঠিক ঠিক ধিক্কার ঠিক ঠিক ধিক্কার। ভাষা সংস্কৃতির আগ্রাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলা ভাষার এই আগ্রাসন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলাকে প্রাধান্য দিয়ে আঞ্চলিক ভাষাকে অবমাননা করা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলাকে প্রাধান্য দেওয়া অন্যান্য ভাষাকে অবমাননা করা এই অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বাংলাকে প্রাধান্য দেওয়া আঞ্চলিক ভাষাকে অপমান করা এই অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। সাঁওতালি ভাষা হল থেকে স্কুলে ব্যবহার করা হচ্ছে না কেন? বইমেলা কমিটির জবাব দাও, জবাব দাও। সংবিধানে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত সাঁওতালি ভাষার হল থেকে স্কুলে মান্যতা দেওয়া হচ্ছে না কেন? বইমেলা কমিটির জবাব দাও, জবাব দাও। 445 থেকে আপনি যদি দেখেন 450 এবি পর্যন্ত, সেখানে স্পষ্টভাবে ভারতবর্ষের সমস্ত ধরনের ভাষাগুলো যাতে বিকাশ হয়, মাতৃভাষা যাতে উন্নতি লাভ করতে পারে, তার স্পষ্ট কিন্তু নির্দেশিকা রয়েছে। তাহলে এই ধারণা তো তাদের মধ্যে রয়েছে। তবু দেখা যাচ্ছে যে তারা কোথাও না কোথাও একটা সাংস্কৃতিক আগ্রাসন, ভাষাগত আগ্রাসনের একটা মানসিকতা রাখছে। এই মানসিকতাকে আমরা তীব্রভাবে ধিক্কার জানাই। প্রমাণ করার জন্য নিজে আরেকটা লাইন লিখেছেন ওদের এমপিলে। আমরা দেখলাম লাইনটা স্পষ্ট, যেটা রাজেশ্বর বলেছে, আমি আর সে লাইনটা বলতে চাইছি না। বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না এখানে। এটাকেই বলে ভাষার, এটাকেই বলে ভাষার দাদাগিরি। এখানে নিশ্চয় এমন কোন মানুষ আছেন এই কমিটির মধ্যে যারা বাংলা ভাষাকে গুরুত্ব দিতে গিয়ে আরো অন্যান্য মানভূম এলাকায়, মানভূম জেলায়, পুরুলিয়া জেলায় যে অন্যান্য আরো অনেক আঞ্চলিক ভাষা রয়েছে এবং সংবিধান স্বীকৃতি সাঁওতালি ভাষা রয়েছে, এটা মানে একেবারে জেনে শুনেই এটাকে ওরা বাদ দিয়েছে। ওরা জানে, সবকিছু জানে। ওরা চাইছে এই মানুষগুলো, অন্যান্য আঞ্চলিক ভাষার মানুষগুলো এখনো জেগে আছে কিনা সেটা দেখতে চাইছে আর কি। যদি আমরা আজকে প্রতিবাদটা না করতাম তাহলে ওরা বুঝতো যে আমরা যে কাজটা করছি ঠিকই করেছি। আগামী দিনে বাংলা ভাষাকে সামনে রেখে অন্যান্য সমস্ত ভাষাকে নিজেদের গ্রাসে নিয়ে এসে শেষ করার একটা চক্রান্ত। বাংলা সংস্কৃতি ছাড়া অন্যান্য আরো মিশল যে সংস্কৃতি পুরুলিয়া জেলায় আছে, প্রত্যেকটা সংস্কৃতিকে এরা বাদ দিতে চায়। এরা উন্নয়নের কথা বলে। এখানে বইমেলা কমিটিতে তো শুধু আর দু একজন নয়, এখানে প্রশাসন যুক্ত আছে, এখানে সরকার যুক্ত আছে, এখানে বিশিষ্ট শিক্ষাবিদরা যুক্ত আছেন, মানে বিশিষ্ট মানুষ। বাংলা ভাষার
ভাষা দিয়ে সমৃদ্ধি করবো ট্যাগলাইনের বাইরে কেন বই মেলা কমিটি হুঁশিয়ার আওয়াজ বিভাঞ্চের রিকগনাইজ আওয়াজ বিভাঞ্চের রিকগনাইজ রাজগঞ্জের ভাষা সংস্কৃতি কথা বলে, পূর্ব বাংলাদেশ, পূর্ব বাংলা অনর্গল কথা বলে, মরিশাসে, ভুটানে সাঁওতালি ভাষাভাষী মানুষজন আছে। সাঁওতালি ভাষাভাষী মানুষজনের এমন এই গুণ, তারা যে এলাকায় থাকেন সেই এলাকার ভাষা জানেন এবং তাদের সংস্কৃতি ভাষা অটুট রাখেন। উড়িষ্যায় যান, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য, সেখানে ওড়িয়া ভাষায় সাঁওতালরা কথা বলে এবং সাঁওতালিতে অনর্গল কথা বলে। বাংলার মানুষজন বাংলায় কথা বলে এবং সাঁওতালিতেও কথা বলে। নেপালের মানুষগণ, সেখানের সাঁওতালরা নেপালিও বলেন আবার সাঁওতালিও বলেন। ঝাড়খণ্ড হিন্দি এলাকার মানুষ হিন্দি কথা বলেন, সাঁওতালিতে কথা বলেন। আর আপনারা বলেছেন ভাষা দিয়ে সম্পত্তি গড়ব। এটা কেমন লাগে? আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞেস করব, আপনার কাছে আপনার মায়ের মাতৃদুগ্ধ আপনার কাছে যদি ভালো হয়, আপনার ভাষা যদি আপনার কাছে মাতৃদুগ্ধ আর আমাদের আদিবাসী মানুষজনের কাছে লেপ্টোজেন, এটা ঘৃণা করি এই মানসিকতা। আপনারা যে জায়গায় বসেছেন, যে জায়গায় বসে আজকে এটার খসড়া বাজেট করেছেন, যে পদের অধিকারী আপনারা, তার অযোগ্য মনে হয়েছে। কয়েক বছর আগে পর্যন্ত আমরা দেখেছি মানভূমের কোন স্বাধীনতা সংগ্রামীকে মর্যাদা দেওয়া হয়নি। এই সাঁওতাল জনগোষ্ঠীর মানুষ 1857 খ্রিস্টাব্দে খেনু মুর্মুর নেতৃত্বে তৎকালীন মানভূমের যে কারাগারের, বন্দি কারাগারের যে ইয়ে ছিল, সংশোধনাগারের যে প্রাচীর, খেনু মুর্মুর নেতৃত্বে সেদিন সেটা ভেঙে দেওয়া হয়েছিল এবং বন্দি কারাগারের কারামুক্ত করা হয়েছিল।